হাই এভরিবডি, এই ভিডিওতে আমি ইন্টারনেট টেকনোলজির কিছু কোশ্চেন পেপার প্রিভিয়াস ইয়ারে সলিউশন নিয়ে আসছি। তো দেখো, এই যে কোশ্চেনটা আমি এখানে সলভ করেছি, যেটা অলরেডি আমি পার্ট 3 অবধি চলে গেছি, এটা পার্ট 4-এ আছি। 10 to 15 মিনিটের মধ্যে ভিডিওটা বানাচ্ছি, তোমরা এটা ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেন কভার আপ করে যাবে। এগুলো সব কভার আপ করে গেছি। এবার আসছি আমি যে কোশ্চেনটা, সেটা হচ্ছে হোয়াট ইজ ইমেল, ডিফারেন্ট কম্পোনেন্ট অফ ইমেল অন দ্য ইন্টারনেট। এই কোশ্চেনটাতে আসছি। ফার্স্ট কোশ্চেন, ডেফিনেটলি এটাতে আমি ডিসকাস করছি। তো ইমেল কি, ইমেলের ডিফারেন্ট কম্পোনেন্ট। ইমেল বেসিক্যালি ইলেকট্রনিক মেল। It is a method of exchanging digital message between two or more people using electronic device. আমরা নর্মালি বলতে পারো তো নর্মাল মেসেজ আমরা করি, বাট নর্মাল মেসেজে টেক্সট মেসেজ থাকে। ইমেলের মধ্যে আমরা অ্যাটাচমেন্ট আদার থিংস আমরা করতে পারি। তো এটা একটা অফিসিয়াল একটা চয়েস থাকে যে কোনো ইনস্টিটিউশন বা অর্গানাইজেশনে। তো এটা মেনলি এক্সচেঞ্জ অফ ডিজিটাল মেসেজ বিটুইন টু অর মোর পিপল ইউজিং ইলেকট্রনিক ডিভাইসেস লাইক সেন্ডিং এ লেটার. But instead of sending physical mail, it is transmitted over the computer network, primarily in the through the internet. What are the component of email? Email এর component কি? Simple concept, ওটা sender লাগবে, কাকে পাঠাচ্ছি বা কাদেরকে অনেকজনকে পাঠাচ্ছি, রিসিপিয়েন্ট লাগবে, যারা রিসিভ করছে যারা, সাবজেক্ট ব্রিফ সামারি অফ দ্য ইমেল কন্টেন্ট, বডি মেইন কন্টেন্ট অফ দ্য ইমেল ইনক্লুডিং টেক্সট, ইমেজেস, অ্যাটাচমেন্ট এটসেট্রা। এখনকার দিনে সবই এডিটিং করা যায় খুব ভালোভাবে কন্টেন্টে। ইমেল অ্যাড্রেস, সেটা একটা ইউনিক অ্যাড্রেস হয়, এটাতে বেসিক্যালি ইউজার নেম অ্যান্ড ডোমেন থাকে, যেমন onadepal4@gmail.com. তো onadepal4 যে ইউজার নেম, ডোমেন নাম হচ্ছে gmail.com. ইমেল সার্ভার, এই কম্পিউটার সিস্টেম দ্যাট স্টোর অ্যান্ড ট্রান্সমিট ইমেল, যে সার্ভারটা থ্রু দিয়ে আমাদের ইমেল গুলোকে স্টোর করে এবং ট্রান্সমিট করে। এসএমটিপি, যেটা মেল প্রোটোকল, মেনলি ইমেলের জন্য কাজে লাগে, এটা সেন্ড ইমেল বিটুইন সার্ভার্স। আইএমএপি, ইন্টারনেট মেসেজ অ্যাক্সেস প্রোটোকল, পোস্ট অফিস প্রোটোকল, যেটা কি করে রিট্রিভ ইমেল ফ্রম এ সার্ভার টু ক্লায়েন্ট ডিভাইস। মানে সার্ভারকে পাঠিয়ে দিল সেটা এসএমটিপি থ্রু দিয়ে, বাট সেইটাকে রিট্রিভ করতে হবে আমার কাছে ক্লায়েন্টে, ইমেলটাকে, সেইটা আমার ডিভাইসে বা মোবাইলে বা যে কোনো গ্যাজেটে আসবে, সেটা হচ্ছে আইএমএপি করে। আর 9 নম্বর ইমেল ক্লায়েন্ট আছে। ক্লায়েন্ট বলতে যে যারা মেনলি কাজটা পুরোটা করে, কম্পোজ করা, সেন্ড করা, রিসিভ করা, ম্যানেজ করা, যেরকম আউটলুক, জিমেল, থান্ডারবার্ড, আরো হটমেল, সো মেনি ক্লায়েন্টস কোম্পানি আছে। তো দিস আর দ্য কম্পোনেন্টস অফ ইমেল। তো এটা ডায়াগ্রাম দিয়েছি, দেখো খুব ইজি ডায়াগ্রামটা মনে রাখবে। ইমেল ক্লায়েন্ট আছে, যেটা আছে ইউজারের ক্লায়েন্ট, যেটা মেনলি ইমেল ক্লায়েন্ট। তারপর হচ্ছে মেল ট্রান্সফার এজেন্ট, অ্যান্ড নেক্সট হচ্ছে ইন্টারনেট। তারপর এমটিএ থ্রু দিয়ে, মেল ট্রান্সফার এজেন্টের থ্রু দিয়ে, সেটা আইপিএম এর থ্রু দিয়ে এখানে ইমেল ক্লায়েন্টের কাছে পৌঁছে যাচ্ছে। তার মানে কি এটা পুরো স্ট্রাকচারটা মাথায় রাখবে, এই স্ট্রাকচারটা ইন্টারনেটের থ্রু দিয়ে পুরো কনসেপ্টটা কাজ করছে। তো এটা মেনলি তোমার ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হিসাবে এটা দেখতে পারো। নেক্সট কোয়েশ্চেন আসছি, কোয়েশ্চেন নাম্বার, নেক্সট কোয়েশ্চেনটা, এবং নেক্সট কোয়েশ্চেনটা আমি এই কোয়েশ্চেনটা আসছি, হোয়াট ইজ পাসওয়ার্ড পলিসি অ্যান্ড বায়োমেট্রিক অথেন্টিকেশন। তো এই কোয়েশ্চেনটা আমি এখন ডিসকাস করছি। প্রত্যেকটা কোয়েশ্চেন আমি পার্ট বাই পার্ট স্মল ভিডিও থ্রু দিয়ে ডিসকাস করছি তোমাদের। তো এটা হচ্ছে পাসওয়ার্ড এর ব্যাপারটা, পাসওয়ার্ড পলিসিটা। এই পাসওয়ার্ড পলিসি ইজ এ সেট অফ রুলস ডিজাইন টু এনহ্যান্স কম্পিউটার সিকিউরিটি। যে কোনো অর্গানাইজেশন, যে কোনো সিস্টেমে তার একটা নিজস্ব পাসওয়ার্ড পলিসি থাকে, সেটা ডিজাইন করা হয় টু এনহ্যান্স দ্য কম্পিউটার সিকিউরিটি বাই এনকারেজিং ইউজার টু এমপ্লয় স্ট্রং পাসওয়ার্ড অ্যান্ড দেন ইউজ দেম প্রপারলি। কি কি এলিমেন্টস আছে জেনারেলি পাসওয়ার্ড পলিসিতে? মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম লেন থাকে, কতগুলো হতে পারে রেঞ্জ অফ পাসওয়ার্ড। ক্যারেক্টার রিকোয়ারমেন্ট মে ম্যান্ডেট দ্য inclusion of uppercase and lowercase numbers, special character. Prohibited character or sequences rules out the use of easily guessed information like username, birthday and common words, এগুলোকে ইউজ করা উচিত না আর কি, প্রহিবিটেড এগুলো। পাসওয়ার্ড হিস্ট্রি, প্রিভেন্ট ইউজার ফ্রম ওল্ড পাসওয়ার্ডে 6 মাস বা 2 মাস 3 মাস পরে এটা চেঞ্জ করা উচিত। পাসওয়ার্ড এক্সপাইরেশন, একটা টাইমার থাকে যাতে পাসওয়ার্ডের ভ্যালিডিটি ফোর্স করা হয় যাতে তুমি চেঞ্জ করো, নাহলে তুমি রেখে দেবে, ওরা একদিনের পর দিন সেটাকে রাখবে না, তোমাকে একটা টাইমিং এর পর তোমাকে বলবে চেঞ্জ করতে বাধ্য তুমি। অ্যাকাউন্ট লক আউট, টেম্পোরারি ব্লক অ্যাকাউন্ট আফটার সার্টেন নাম্বার অফ ফেল্ড লগ ইন অ্যাটেম্প্ট। দিস আর দ্য কি এলিমেন্টস অফ পাসওয়ার্ড পলিসি। এগুলো প্রত্যেকটা পাসওয়ার্ড পলিসি অর্গানাইজেশনের মধ্যে এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইম্পর্টেন্স কি পাসওয়ার্ড পলিসি? স্ট্রং পাসওয়ার্ড পলিসিস আর ক্রুশিয়াল ফর সেফগার্ডিং সেন্সিটিভ ডেটা। এখনকার দিনে সবই পাসওয়ার্ড বেসড and system from unauthorized access. They can act as a first line of defense against cyber threats like hacking and data breaches.
ডেটা চুরি হওয়ার চান্স থাকে, হ্যাক হওয়ার চান্স থাকে। বাই ইমপ্লিমেন্টিং অ্যান্ড ইনফোর্সিং robust password policies, organization can significantly reduce their vulnerabilities to this concept. তো এটা গেল পাসওয়ার্ড পলিসি। তো ফার্স্ট কোশ্চেনটা ছিল পাসওয়ার্ড পলিসি। সেকেন্ড কোশ্চেনটা এসে যাচ্ছি বায়োমেট্রিক অথেন্টিকেশন। দেখো এই কোশ্চেনটাতে যেটা ছিল এখানে আছে হোয়াট ইজ বায়োমেট্রিক অথেন্টিকেশন। তো এখন আমরা বায়োমেট্রিক অথেন্টিকেশন যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের অ্যান্সারে এসে যাচ্ছি। তো এটা গেল প্রথমটা পাসওয়ার্ড পলিসিস, এবার বায়োমেট্রিক অথেন্টিকেশন। Biometric authentication security method, এটা একটা সিকিউরিটি মেথড দ্যাট ইউজেস ইউনিক বায়োলজিক্যাল ট্রেটস টু ভেরিফাই পার্সন আইডেন্টিটি। এমন কিছু বায়োলজিক্যাল কনসেপ্ট আছে যেটা ইউনিক হয় ওয়ার্ল্ডে, প্রত্যেকের থেকে প্রত্যেক পার্সন টু পার্সন, তাদের থেকে এটা সিকিউরিটি সিস্টেমটা নেওয়া হয়েছে। ইট ইস লাইক বিল্ট ইন আনচেঞ্জেবল পাসওয়ার্ড দ্যাট অলওয়েজ উইথ ইউ। চেঞ্জ করার প্রয়োজন নেই। পাসওয়ার্ড যেমন একটা টাইমের পর চেঞ্জ করতে পারে, বায়োমেট্রিক তো চেঞ্জ করার কিছু নেই, তুমি একমাত্র খুলতে পারবে। হাউ ডাজ ইট ওয়ার্ক? তো ফার্স্ট এনরোলমেন্ট, ফার্স্ট when you use a biometric system you will need to enroll your biometric data, just fingerprint by retina scan করতে হয়। This could involve scanning your fingerprint, taking a picture from your face, and recording your voice. Verification, later you want to access something, you will be asked to prove your biometric data again. The system compare the new data to the stored information. Authentication, if the data match, you are granted access. It's like a system is saying yes, it you, yep, that's you. তো তুমি তোমার মিলে গেছে, তুমি চলে আসো সিস্টেমে। তো এটা খুবই সিকিউর সিস্টেম। হিউম্যান টু হিউম্যান চেঞ্জেস যেহেতু কনসেপচুয়ালি বায়োমেট্রিক্যালি করা হয়েছে, তাই এটা সিম্পল এনরোল করো, ভেরিফাই করো, অথেন্টিকেশন করো, যদি কারেক্ট হয় লগ ইন করে। কমন টাইপ অফ বায়োমেট্রিক অথেন্টিকেশন, ফিঙ্গারপ্রিন্ট রিকগনিশনস ইউজ ইউনিক প্যাটার্নস অফ দ্য ফিঙ্গারপ্রিন্টস, facial recognition analyze unique features of your face like distance between your eyes and shape to your nose, একটা আলাদা আলাদা প্রত্যেকটা মানুষের distance between eyes and shape of your nose. Voice recognition, recognize the unique characteristic of your voice, such as pitch and tone. Iris recognition, scan your unique pattern of iris, color part of the eye. Retinal scan, analyze blood vessel of the back of your eye. তো প্রত্যেকটা ইউনিক কনসেপ্ট। Where is biometric authentication used? Smartphone to unlock and lock your authorize mobile payment. Laptop and computers for secure login, access control to control entry in the building or restricted area, law enforcement to identify suspect or victims, border control to verify identities, airports and other border crossing. Advantages: high security, biometric traits are unique and difficult to forge. কেউ ফর্জ করতে পারবে না, কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না। কনভিনিয়েন্স, নো নিড টু রিমেম্বার পাসওয়ার্ড অর ক্যারি কিজ। একটা দরজা দিয়ে ঢুকে গেলে তুমি রেটিনা স্ক্যান করে, ওকে, কিজ লাগছে না। অথেন্টিকেশন মে বি ভেরি ফাস্ট। ডিসঅ্যাডভান্টেজ আছে কিছু, সাম পিপল ওয়ারি অ্যাবাউট স্টোরেজ অফ দেয়ার বায়োমেট্রিক ডেটা, কোথায় কিভাবে রাখা হচ্ছে সেটা, স্টোরেজটা খুব ভাইটাল থিং, ওখান থেকে চুরি হয়ে গেলে তো মুশকিল। Vulnerability of to spoofing, while rare, it is possible to trick some biometric system with fake fingerprint and deep fakes. এখন ডিপ ফেক্স এর যুগে তো এটা করা যেতে পারে, এটা একটা প্রবলেম, ডিসঅ্যাডভান্টেজ। কস্ট, ইমপ্লিমেন্টিং বায়োমেট্রিক সিস্টেম ক্যান বি এক্সপেন্সিভ। Overall, biometric authentication tools for enhancing security and convenience. Technology continues to evolve. We can expect to see more widespread adoption in the futures. So these are the biometric authentication. So easy, তোমরা একবার আমার কথাটা শুনলেই নিজের অ্যান্সার লিখতে পারবে। পাসওয়ার্ড পলিসিস অ্যান্সারটাও খুবই সিম্পল ওয়েতে আছে, দেখো প্রত্যেকটা অ্যান্সার সিম্পল ওয়েতে লেখানো আছে, পুরো ইজিলি এটা। নেক্সট কোশ্চেন আসছি, কোশ্চেনটা দেখো, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, যেটা IPv4 IPv6, এটা এভরি টাইমস কোশ্চেন এসে যায়। দেখো এই কোশ্চেন গুলো সব সলভ করে দিচ্ছি আমি, পাসওয়ার্ড পলিসি এটা করেছি অলরেডি, কিছু কোশ্চেন বাকি থাকছে যেগুলো আমি পরের ভিডিওতে আবার করে নেবো। ডিফারেন্স বিটুইন IPv4 and IPv6, দেখো এই কোশ্চেনটা আসছে, IPv4 and IPv6। তো এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। IPv4 32 address, IPv6 128 bit address. IPv4 is a numeric address that consists of 4 fields which is separated by dot. IPv6 is an alphanumeric address that consists of 8 fields which are separated by colon. IPv4 has 5 different classes, class A, class B, class C, class D, class E. IPv6 does not contain any class addresses. IPv4 has limited number of IP addresses. IPv6 a large number of IP addresses. It supports VLSM, virtual length subnet mask. It does not support VLSM. Next, it supports manual and DHCP, dynamic host control protocol. It supports manual DHCP and auto configuration and renumbering.
It generates 4 billion unique address. It generates 34 unidirectional unique address, more than 4 billion. In IPv4, end-to-end connection is unachievable. IPv6 end-to-end connection is achievable. In IPv4, security depend on application. IP address is not developed, keeping the security feature in mind. In IPv6, IP section is developed for security purposes. অনেক পয়েন্টস আছে, তো এতগুলো পয়েন্টস ডেফিনেটলি তোমাদের মনে রাখার প্রয়োজন নেই। কয়েকটা পয়েন্টস যেগুলো বললাম সেগুলো মনে রাখো। In IPv4, IP address is represented decimal. এটা hexadecimal এ রাখা হয়। Fragmentation is done by sender and forwarding router. Fragmentation is done by sender only. It does not provide any mechanism for packet flow identifications. It uses label field in the header of the packet flow identification. আমি সবকটা এখানে বলে যাচ্ছি, যেহেতু আমি এখানে ভিডিওর মধ্যে ডিসকাস করছি, তো ঠিকঠাক বলে রাখছি, তোমরা যেটা মনে রাখতে পারো। The checksum field is available in IPv4. Checksum field is not available. IPv4 is broadcasting. On the other hand, IPv6 is multicasting. It does not provide encryption and authentications. It provides encryption authentication. It consists of 4 octets. It consists of 8 failed and each failed. এটা বেসিক্যালি হেক্সাডেসিমাল কন্টেন্ট থাকে। তো দিস আর দ্য ডিফারেন্স বিটুইন IPv4 and IPv6। ওই 8 নম্বর কোশ্চেন পুরো কভার আপ করে গেছে, এটা পুরো কভার আপ করে গেছে। দুটো তিনটে কোশ্চেন এখন বাকি আছে, যেটা আরেকটা ভিডিও হলেই তোমাদের পুরো কমপ্লিট কভার আপ হয়ে যাবে। তো ডেফিনেটলি কোশ্চেন পেপারটাও সলভ করে যাবে। কোশ্চেন পেপারে অনেক সময় কিছু কোশ্চেন কমন এসে যেতে পারে। তো এবার যে কোশ্চেনটা আমি ডিসকাস করছি সেটা NAT। হ্যাঁ, এক্সপ্লেন NAT। What is NAT? First question, NAT is network address translation. It is the process of changing the source and destination IP address and port. So address translation reduce the need of for IPv4 public address and hide the private network address range. This process is usually done by routers or firewalls. একটা ছবি দেওয়া আছে, একটা হোস্ট আসছে প্রাইভেট আইপি নিয়ে, যেটা রাউটারে গিয়ে পাবলিক আইপি তে কনভার্ট করছে, আবার পাবলিক আইপিটা আসছে যেটা প্রাইভেট আইপি তে কনভার্ট করছে। তো দিস আর দ্য exchange of source and destination IP addresses and port. Host a request a web page from the internet server, ধরো হোস্ট একটা রিকোয়েস্ট করেছে, বাট হোস্ট এ ইউজ প্রাইভেট আইপি অ্যাড্রেস ইউজ করছে। তো the source address of the request has to be changed by the router because private IP is not routable to the internet. ইন্টারনেটে প্রাইভেট আইপি রুট করা যায় না। তো রাউটার R1 কি করছে, ওটাকে রিসিভ করছে এবং চেঞ্জ করে দিচ্ছে সেটা পাবলিক আইপিতে, and send the packet to the server, এবং সার্ভারকে সেন্ড করে দিচ্ছে প্যাকেটটা। সার্ভার ওই প্যাকেটটা পেয়ে রিপ্লাই দিয়ে সেটা রাউটারের কাছে আসছে পাবলিক, কারণ সার্ভার তো সবসময় পাবলিক করবে, সার্ভারের প্রাইভেট নিয়ে কিছু কাজ নেই। বাট যখন রাউটারের কাছে আবার সেটা ফিরে যাবে, সেটা প্রাইভেট হিসাবেই যাবে। রাউটার R1 receive the packet and change the destination IP address to the private IP of the host and send the packet to the host. Simple diagram, explanation is simple. 3 types of address translation: static and NAT, যেটা one private address, one public IP address is always the same. Dynamic NAT, private IP address is mapped to the pool of public addresses. A port address translation, PAT, one public address is used for all internal devices but a different port. These are the simple concept of NAT. খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 5 মার্কসের একটা কোশ্চেন। তো এই ভিডিওতে আমি কটা কোশ্চেন ডিসকাস করলাম, তোমরা ডেফিনেটলি প্রত্যেকটা কোশ্চেন আমি যেটা বোঝালাম সেগুলো কান দিয়ে শোনো ভালো করে, মাথায় ঢুকে পড়বে, ইজিলি নিজেরা লিখতে পারবে। কারণ পরীক্ষার সময় ইঞ্জিনিয়ারদের মাথা খুব র্যাপিডলি ভালো কাজ করে। তো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। শেয়ার এন্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল, ম্যাক্সিমাম স্টুডেন্টদের শেয়ার করো যাতে সবার কাজে লেগে যায়। থ্যাংক ইউ।